তোকে এই অবস্থায় দেখে কি কেউ কিছু খেতে পারে বল? তোমরা কেউ কিছু খাওনি? না না, আগে সবাই খাবে আমার সাথে, তারপরে আমি খাবো। না বাবা, শরীরটা খারাপ তো। আরে তাতে কি হয়েছে? মাঠান আগে দেখো, দেখেছো পাগলামি? হ্যাঁ এবার না না, আমি 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 ঠিক খেয়ে নেবো, তুই খেয়ে নে। এইবার আমি একটু খাইয়ে দিই। হ্যাঁ, আমি কিন্তু সব কথা শুনেছি। হ্যাঁ, না খেয়ে নে, মুখেটা আগে 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 গিলি। এই তো লক্ষ্মী মেয়ে, সবটা খেয়ে নিয়েছে। পুতুল, এবার একটু বিশ্রাম নিবি, তারপর স্নানে যাবি। শরীর দুর্বল তো, মাথা টাথা ঘুরে যেতে পারে। বিশ্রাম নে বড় বৌমা, চলো। বাবারে, সাবধানে থাকো, আসবো আবার একটু পরে। শোন, নিজে নিজে শাড়ি পরতে যদি না পারিস তাহলে আমাকে একবার ডেকে নিস। আমি কিন্তু এখনো বিশ্বাস করতে পারছি না, জানো, কত টাকার ফুল কয়েক ঘন্টার মধ্যে নষ্ট হয়ে গেল। বিশ্বাস তো আমিও করতে পারছি না, ব্যাপারটা খুব রহস্যজনক। এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। আমি শুতে এলাম যখন, তখন তো আলো ফুটে গেছে, তখনও ফুল তাজা ছিল। যেখানে 24 ঘন্টা ফুল তাজা থাকার কথা, সেখানে এত তাড়াতাড়ি ফুল পচলো কি করে? ও ময়ূকদা, তুমি কখন এলে? বলছি, শরীর ঠিক হতে না হতে ফুল নিয়ে ভাবতে শুরু করলি? ওমা, তুমি কি করে জানলে আমি ফুল নিয়ে ভাবছিলাম? আমি তোকে হারে হারেছি। ময়ূকদা, বলছি যে রাতারাতি যে ফুলগুলো এইভাবে নষ্ট হয়ে গেল, ব্যাপারটা অদ্ভুত লাগলো না? মানে তোমার খটকা লাগেনি? হ্যাঁ, খটকা তো লেগেছে, কিন্তু ওসব কথা ভেবে আর লাভ নেই। ওসব কথা বাদ দিয়ে ফুল এখন ডাস্টবিনে চলে গেছে। ডাস্টবিনে চলে গেছে মানে? হ্যাঁ, কাল যখন আমি তোকে নিতে বাড়িতে যাচ্ছিলাম, তখন রাতে দেখলাম ওই ভ্যাটের কাছে ওই ফুলগুলোকে ফেলে দিচ্ছে। কেউ একজন, কে? হিরু কাকা? না, হিরু কাকা বলে তো মনে হলো না, অন্ধকারে ঠিক মুখটাও দেখতে পাইনি, আর তারাও ছিল। আরে বললাম, তোর সব কথা ভেবে আর লাভ কি বলতো, বাদ দে না। ময়ূকদা, আমি তোমার কাছ থেকে কখনো কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, দেবে? কি? ময়ূকদা, মাঠান যেভাবে আমার জন্য ক্লায়েন্টদের কাছে অপমানিত হয়েছে, আমি না কিছুতেই ভুলতে পারছি না।
এই ফুলের রহস্যের একটা সমাধান না করতে পারলে আমার কিছুতেই শান্তি হবে না ময়ূকদা। তুমি একবার নিয়ে যাবে আমাকে ওখানে যেখানে ফুলগুলো ফেলেছে? আমার একবার দেখতে হবেই ময়ূকদা। না কি করবি দেখে বলতো, ফুল তো পচে গেছে। আমার মনে হচ্ছে ময়ূকদা, ফুলগুলো যদি হাতে পাই এই রহস্যের একটা জট আমি খুলতে পারবো। দেখ ঠাম্মি কিন্তু সবাইকে বলে দিয়েছে তুই যেন ঘর থেকে না বেরোস, সারাদিন বিশ্রাম নিতে বলেছে, বুঝতে পেরেছিস? ময়ূকদা প্লিজ তুমি এটা কিছু করো না ময়ূকদা। ঠিক আছে তুই ঘরে থাক, রেডি হয়ে নে, আমি মাটার সাথে কথা বলে আসি। মাটা যদি পারমিশন দেয় তাহলে বেরোনো যাবে, ঠিক আছে? ময়ূকদা, মাঠানকে যেন এখনই কিছু। এটুকু বুদ্ধি আমার মাথায় আছে রে, ম্যানেজ করতে দে। বড় বৌমা, পুতুলের শরীরটা তো ভালো নেই, একটু দুর্বল হয়ে গেছে, ওকে দেখাশোনা করতে হবে, বুঝলে, যত্ন করতে হবে। তুমি একটু বাজার থেকে কুলেখাড়া আনতে লিখে দাও। আচ্ছা আমি লিখে নিচ্ছি। আর আজকে একটু লাউ চিংড়ি হবে, অরুণ কদিন ধরেই বলছিল। সত্যি কথা তো বলা যাবে না যে আমরা কোথায় যাচ্ছি, কি অজুহাত দিয়ে। দাদু ভাই কি কিছু বলবে? না মানে বলছিলাম যে হ্যাঁ বলো, কি আচ্ছা কিন্তু কিন্তু করছো কেন? না না বলছিলাম কালকে তো হঠাৎ করে পুতুলকে নিয়ে এই বাড়িতে চলে এলাম, তো কাকাটা খুব চিন্তা করছিল, তো তুমি যদি একবার অনুমতি দাও তাহলে একবার ওর বাড়ি থেকে ঘুরে আসবো, তাহলে ওরা একটু চিন্তামুক্ত হবে, ওই আর কি। ঠাম্মি আমি কি বলছিলাম বলো তো, বলছিলাম বাইকে করে যাব, মানে যাব আর আসবো। কি ব্যাপার বলতো, তুই এরকম ঘামছিস কেন? হ্যাঁ ঘামছি না, যা গরম, মানে ঘেমে পুরো চান করে যাচ্ছে। যা ব্যবসা গরম আর রোদের যা তেজ, এই রোদের মধ্যে পুতুলকে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে দাদু ভাই? কি না 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 না, একদম ঠিক হবে না।